শহীদ আব্দুল মতিন শাহাদাতের ঘটনা। আল কুরআনের সাথে মুমিনের সম্পর্ক অবিচ্ছেদ্য। কোনো প্রকার লোভ, লালসা, হুমকি, ষড়যন্ত্র এই সম্পর্কে ফাটল ধরাতে পারে না। শহীদ আব্দুল মতিন এমনই এক মুমিন। প্রতিবেশী দেশ ভারতে সাম্প্রদায়িক ও ভারত বিরোধী বক্তব্যের দায়ে আল কুরআন বাজেয়াপ্ত করার আদেশ চেয়ে দায়ের করা একটি মামলা গ্রহণ করে আদালত। আদালতের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন তিনি এই বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের কুরআন বিরোধী, মানবতা বিরোধীদের গুলিতে শহীদ হয়েছেন। সে সময় 10ম শ্রেণীর ছাত্র ছিলেন শহীদ আব্দুল মতিন। পরিচিতি: চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর গ্রামে 1969 সালে এক ধার্মিক পরিবারে শহীদ আব্দুল মতিন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নূর মোহাম্মদ আর মায়ের নাম মুসাম্মদ মাজেদা বেগম। শহীদ আব্দুল মতিনরা ছিলেন 7 ভাই 1 বোন। ভাইদের মধ্যে তার অবস্থা ছিল ষষ্ঠতম। শিক্ষা জীবন: শহীদ আব্দুল মতিনের শিক্ষা জীবনের হাতে খড়ি হয় পরিবারে। এরপর তাকে দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়। এখান থেকে তিনি 5ম শ্রেণী পাশ করেন। পরে তাকে কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয়। তিনি অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান ছাত্র ছিলেন। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে আব্দুল মতিনের প্রাণোচ্ছল পদচারণা ছিল। তিনি খুব সুন্দরভাবে বক্তৃতা দিতে পারতেন। স্কুলের শিক্ষকরা তাকে অত্যন্ত ভালোবাসতেন। সাংগঠনিক জীবন: 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে তার ভগ্নিপতির দাওয়াতের মাধ্যমে তিনি সংগঠনের পতাকা তলে আসেন। অল্প সময়ের মধ্যেই তিনি সংগঠনের কর্মী পর্যায়ে উন্নীত হন। শাহাদাতের সময় তিনি সংগঠনের সাথী প্রার্থী ছিলেন। জীবনযাত্রা: আজীবন শান্তশিষ্ট ও ধর্মানুরাগী শহীদ কখনো সালাত আদায়ের কথা ভুলে যাননি। আজানের সময় হলে বন্ধু মাহফুজ ও মতিনের সাথে প্রতিদ্বন্দ্বিতা হতো কার আগে কে আজান দেবে। মা যে আদেশ দিতেন তা এক বাক্যে মেনে নিতেন। প্রতিবেশীর বিপদে আপদে ছুটে যেতেন সবার আগে। শাহাদাত: আব্দুল মতিন সেদিন মিছিলের অগ্রভাগেই ছিলেন। পুলিশের হুমকি দামকিতেও কিশোর আব্দুল মতিন ভয় পাননি। ময়দান ছেড়ে পালিয়ে যাননি। কুরআনের মর্যাদা রক্ষার শপথ নিয়ে দাঁড়িয়েছিলেন। সেদিন যিনি প্রথম আঘাত পেয়েছিলেন তিনি হলেন কিশোর আব্দুল মতিন। গুলিবিদ্ধ আব্দুল মতিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শাহাদাত বরণ করেন। শহীদের আন্দোলনের আরো 4 জন সহযোদ্ধা ছাড়াও এই হামলায় তৌহিদি জনতার মধ্য থেকেও 3 জন শহীদ হন। তারা হলেন শহীদ আলতাফুর রহমান কৃষক, শহীদ মুক্তার হোসেন রিক্সা চালক ও শহীদ নজরুল ইসলাম রেল শ্রমিক। এ শহীদি ঘটনা প্রমাণ করে কুরআনের মর্যাদা রক্ষায় সেদিন ছাত্র শিবিরের সাথে সাধারণ জনগণও তীব্র প্রতিবাদী হয়ে উঠেছিল। জানাজা ও দাফন: শহীদ আব্দুল মতিনের একাধিক নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সর্বশেষ নিজ গ্রামে নামাজে জানাজা শেষে বাড়ির অদূরে নির্জন কবরগাহে তাকে সমাধিস্থ করা হয়। শহীদ আব্দুল মতিন চলে গেলেন না ফেরার দেশে। আজ পৃথিবীতে কুরআনের অপমান হলে আব্দুল মতিন আসবে না সত্য, তবে তিনি যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সে পথে চলে জীবন দেওয়ার মতো মানুষের আজ অভাব নেই এই বাংলাদেশে। শহীদের মায়ের প্রতিক্রিয়া: শহীদ হওয়ার পর শহীদের মা আল্লাহর দেয়া জীবন তিনি তার নিজের পথে নিয়ে গেছেন বলে ধৈর্য ধারণ করেন। নামাজ ও কুরআন তেলাওয়াত করে তার শাহাদাত কবুলের জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করেন। এখনো 11 মে এলে কলিজার টুকটুকে ভুলে যেতে কষ্ট হয় মা মুসাম্মদ মাজেদা খাতুনের। তবু তিনি ধৈর্য ধারণ করে আর ছেলের জন্য দোয়া করেন।
এক নজরে শহীদ আব্দুল মতিন। নাম আব্দুল মতিন, মাতার নাম মুসাম্মদ মাজেদা বেগম, পিতার নাম নূর মোহাম্মদ, সাংগঠনিক মান 7টি প্রার্থী, সর্বশেষ পড়াশোনা 10ম শ্রেণী, শিক্ষা প্রতিষ্ঠান কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়। শখ ছোট ছেলেদের নিয়ে সংগঠন করা। আহত হওয়ার স্থান ঈদগাহের দক্ষিণ গেট। শহীদ হওয়ার স্থান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। যাদের আঘাতে শহীদ হন পুলিশের গুলিতে। আঘাতের ধরন গুলি। শহীদ হওয়ার তারিখ 11 মে 1985। স্থায়ী ঠিকানা দারিয়াপুর চৌহদ্দিটুলা নবাবগঞ্জ। ভাই বোন 7 ভাই 1 বোন। ভাইদের মধ্যে অবস্থান ষষ্ঠ। আল কুরআনের সমাবেশের 5ম শহীদ। ভারতের পশ্চিমবঙ্গ হাইকোর্টে দৃষ্টতামূলক সিদ্ধান্তের কারণে মুসলিম বিশ্ব প্রতিবাদ মুখর হয়ে ওঠে। এরই অংশ হিসেবে বাংলাদেশের তৌহিদি জনতা 1985 সালে 11 মে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সে সমাবেশে যোগ দিতে চারদিক থেকে লোকদের মধ্যে সাড়া পড়ে যায়। 11 মে 1985 চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ সমাবেশের প্রেক্ষাপট। কলকাতার হাইকোর্টে মামলা দায়ের করা হয় কুরআন বাজেয়াপ্ত করার জন্য। অভিযোগে বলা হয় কুরআনের অনেক আয়াত সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার কথা আছে। কলকাতার হাইকোর্ট মামলাটি গ্রহণ করে। এ খবর শুনে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমগ্র বিশ্বের মুসলমানরা কুরআন বাজেয়াপ্ত করার অপমানজনক উদ্যোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন। বাংলাদেশের তৌহিদি জনতাও বিক্ষোভে সারা দেশে উত্তাল করে তোলেন। সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মতো চাঁপাইনবাবগঞ্জের মুসলমানরাও ক্ষুব্ধ হয়ে উঠলেন। প্রতিবাদ জানানো ছাড়া উপায় নেই। চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হুসাইন আহমেদ সাহেব ডাক দিলেন প্রতিবাদ সভার। যা ঘটেছিল সেদিন। সমাবেশের 3 ঘন্টা আগে প্রশাসনের পক্ষ থেকে সভা উদ্যোক্তাদের ডেকে নিয়ে যাওয়া হয়। চাপ প্রয়োগ করে সভা বাতিলের জন্য কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করলেন। বেলা তখন 11টা। সভা শুরু হওয়ার আর বাকি 3 ঘন্টা। সরকারি মাইকে ঘোষণা আসতে লাগলো সভা বাতিলের। 2-3 ঘন্টায় আর কতটুকু খবর ছড়াতে পারবে সরকার? নবাবগঞ্জের আশপাশ শিবগঞ্জ, গুদাগাড়ি, কানসাট সহ 20-30 মাইল দূরের লোকজন পূর্বেই এ সভার দাওয়াত পেয়েছিল। তারা সবাই প্রস্তুতি নিয়েছে সবাই যোগদানের। নির্দিষ্ট সময়ে মিছিলে মিছিলে ছেয়ে গেল সভাস্থল। পুলিশ সুপারের পক্ষে আদেশ দেয়া ছিল সহজ কাজ, কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত মিছিল ঠেকানো এত সহজ কাজ ছিল না। সরকারি মাইকিং এর হলো উল্টো প্রতিক্রিয়া। শহর আর আশপাশ এলাকা থেকেও ততক্ষণে কয়েক হাজার মুসলমান এসে ঈদগাহ ময়দানে সমবেত হয়েছেন। তাছাড়া ছিল দূর দূরান্ত থেকে আসা আরো হাজার হাজার মানুষ। এদের রুখতে পারে সে শক্তি কোথায়? জনতার এ সমাবেশের খবর পেয়ে কুখ্যাত ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নেতৃত্বে ছুটে এলো পুলিশ। পুলিশের এক কথা, এখনই ময়দান খালি করে সবাইকে চলে যেতে হবে। কুরআন প্রেমিক জনতা কুরআনের অপমানে ক্ষুব্ধ হয়ে হৃদয়ের অব্যক্ত বেদনা প্রকাশের একটু সুযোগ চাইল। সভা আহ্বানকারী আলেমগণ এগিয়ে গিয়ে বললেন, আমরা উপস্থিত জনতাকে সভা না করার ঘোষণাটি জানিয়ে দেই আর একটু দোয়া করে চলে যাই। পাষণ্ড ম্যাজিস্ট্রেট মোল্লা ওয়াহিদুজ্জামান তাও সইতে পারল না। দম্ভ করে চেঁচিয়ে বলল, এই মুহূর্তে এ স্থান ত্যাগ করতে হবে, নইলে গুলির আদেশ দেব, শালা মৌলবীদের সাফ করে দেব।
উত্তেজিত আবেগাকুল জনতা চলে গেলেন না। তারা জানিয়ে দিলেন, গুলির ভয়ে স্থান ত্যাগ করা মানেই আল কুরআনের অপমান। আমরা স্থান ত্যাগ করব না। কুখ্যাত মোল্লা ওয়াহিদুজ্জামান নির্দেশ দিলেন গুলি চালানোর। কোন অপরাধে গুলি চালানোর নির্দেশ দেয়া হলো তা কেউ জানে না। বিনা উস্কানিতে এক নাগারে গুলি চলল 15 মিনিট। গুলিতে একজন ঢলে পড়তে না পড়তেই আরেকজন শিকার হতে লাগলো। জনতা দিক দিক ছুটতে লাগলো। ছুটন্ত লোকজনের পিছু ধাওয়া করে শহরের অভ্যন্তরেও গুলি চালাতে থাকে খুনিরা। টুপি পাঞ্জাবি আর দাড়ি দেখলেই নির্মমভাবে তাদের উপর আক্রমণ চালানো হয়, যেন ভারতে নিরীহ মুসলিমরা সাম্প্রদায়িক দাঙ্গায় আক্রান্ত হয়েছে। এমন অবস্থা সৃষ্টি হলো চাঁপাইনবাবগঞ্জে।